এখন আমরা কি করব? আমরা যে শুরুতে বলছিলাম যে ইকুয়েশন সলভিং আমরা যে শিখতেছি, এই টুব শিখলে আমাদের ফিজিক্সের 50% কভার। তাহলে আমরা এখন দেখব যে আসলে ফিজিক্সের কই কাজে লাগে ইকুয়েশন সলভিংটা। তো আমরা ফিজিক্সের কতগুলো ফর্মুলা হয়তো জানি, হয়তো জানি না, যেরকম এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওইসব ফর্মুলায় এখন এই যে ভেরিয়েবলগুলা বা ইকুয়েশন সলভিং এই টেকনিকটা খাটানোর চেষ্টা করি যে আসলে কি হয় দেখি। তো কি বলতেছে, একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো 1 নাম্বার বলছে যে একটা ইকুয়েশন দিয়ে দিছে। ইকুয়েশনটা কি? এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা এরকম ইকুয়েশন, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড না বইলা এস ভিটি বলছে। এই আর কোনো পার্থক্য নাই কিন্তু, এক্স ওয়াই জেড না বইলা এস ভিটি বলছে। ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তা হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে কি বলছে, একটা ইকুয়েশন দেওয়া দিছে। এই ইকুয়েশন আমার এস এর মান বইলা দিছে 100, এই ভেরিয়েবলের মান। তারপরে টি এর মানও বইলা দিছে 10। তাহলে আমার কিসের মান জানতে চাইছি? ভি এর মানটাও জানতে চাইছি। তো এরকম না যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই জেড, এখানে এক্স এর মান বইলা দিছে, জেড এর মান বইলা দিছে, ওয়াই এর মানটা কত? ভেরিয়েবলই তো। তাহলে এগুলা কিভাবে সলভ করবো আমরা? যার মান জানি তার মান বসাই দিব। এস এর মান জানি 100, বসাই দিলাম। ভি এর মান কি জানি না, ভি এর মানই বের করতে বলছে, ভি রাখলাম। ইন্টু টি এর মান কিন্তু জানি কত? 10। তাহলে এরকম না জিনিসটা, 100 ইজ ইকুয়াল টু 10 ভি। তাহলে আমার লাগবে কি? ভি। তাহলে ভির এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে 10 ভি, এটা এইভাবে লেখা যায়, 10 ভি ইজ ইকুয়াল টু 100। যেটা ভেরিয়েবল ওটা আমরা লেফট সাইডে রাখার চেষ্টা করি। এটা কি এভাবে লেখা যায়? কিন্তু লেখা যায়, মানে কি? 9x ইজ ইকুয়াল টু 100, এই কথা যা 100 ইজ ইকুয়াল টু 9x, একই কথা না? 9x এর ভ্যালু 100 হইলে 100 এর ভ্যালু তো 9x। তাহলে আমরা কিন্তু চাইলে এটাকে চাইলে এই পাশে লিখতে পারবো, 9x এর পাশে পাঠিয়ে দিতে পারবো। বুঝছি? 9x এর ভ্যালু 100, তাহলে 100 এর ভ্যালু কত? 9x। তো আমরা এটাই কাজ করছি। 100 এর ভ্যালু 10 ভি, তা 10 ভি এর ভ্যালু কত? 100। এত চিন্তা ভাবনা করবো না, আমরা চাইলেই পুরাটাকে এক পাশে নিতে পারবো, বাকি পুরাটা আরেক পাশে নিতে পারবো, চাইলেই নিতে পারবো। তাহলে আমার লাগবে কি এখন? ভি এর মানটা লাগবে। তাহলে 10 কি আমার লাগবে না, পাঠাই দিব অন্য পাশে। তাহলে 100 ডিভাইডেড বাই 10, তাহলে অতএব ভি এর মান কত আসবে? 10 কিন্তু আসবে। তাহলে এটাই, এই যে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা কিন্তু একটা ফিজিক্সের ফর্মুলা। সেখানে এস টি এর মান আমরা জানি, ভি এর মানটা বের করতে বলবে। ভি মানে কি? বেগ। আমরা বেগ, এই সব জিনিস সব ফিজিক্সে শিখবো। তো বুঝতে পারছি যে আমাদের ইকুয়েশন সলভিং কোথায় কাজে লাগে ফিজিক্সের। আমরা শুধু একটা এক্সাম্পল দেখবো এরকম কিছু না, আসো আমরা আরো অনেক এক্সাম্পল দেখবো। তো 1 নাম্বার এক্সাম্পল না, 1 নাম্বার তো করছি, 2 নাম্বারটা ধরি। তা আমার একটা ইকুয়েশন দিয়ে দিছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ পি। এখানে আমার সব কিছুর মান বইলা দিছে। কিসের মান বইলা দিছে? ধরছে ইউ ইজ ইকুয়াল টু 5, দেন এ ইজ ইকুয়াল টু 3, টি ইজ ইকুয়াল টু 4 হলে ভি ইজ ইকুয়াল টু কত? এখানে কি সব ভেরিয়েবল, আগে এক্স ওয়াই জেড থাকতো, এখানে ভি ইউ এটি, যা ইচ্ছা তা নাম দিতে পারো ভেরিয়েবলের তুমি। তাহলে কিসের মান বের করতে বলছে? ভি। তাহলে ভি এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে আগে যার মান জানি সেগুলো বসাই দিই। তাহলে ভি এর মান জানি না, ভি রাখলাম। ইউ এর মান কি জানি? জানি। ইউ এর মান কত? 5, বসাই দিই 5 প্লাস এ এর মান কি জানি? জানি 3। টি এর মান কি জানি? জানি 4, টি এর মানও বসাই দিই 4। তাহলে আলটিমেট কত আসে? ভি ইজ ইকুয়াল টু 5 প্লাস 3 আর 4 12। তাহলে ভি এর মান কত আসতেছে? 17। আসো আরো একটা এক্সাম্পল করি। 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে আমার? সেম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে কিসের মান দিয়ে দিছে আমার? ভি এর মান বলে দিছে 35। তারপর কিসের মান বলছে আমার? ইউ বলছে 5, টি বলছে 5। তাহলে আমার এ এর মানটা কত? তা কিসের মান লাগবে এবার? এই যে এ এর মানটা লাগবে,
বাকি সবগুলা মান কিন্তু দেয়া আছে, দেখছো? ভি এর মান দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে। যার মান জানি সব বসাই দিই। ভি এর মান কি জানি? জানি 35, বসাই দিই। ইউ এর মান কি জানি? জানি 5, বসাই দিই। এ কি জানি? না, এর মানই বের করতে হবে, তাহলে এ আকারে রাখি। টি এর মান কি জানি? জানি 5, তাহলে 5। তো আলটিমেট কি আসতেছে আমার? 35, 5 প্লাস 5a লাগবে কি? এ। তাহলে আমরা বলছিলাম কি, যেটা আমরা বের করতে চাই সুবিধার ক্ষেত্রে ওইটা আমরা বাম পাশে রাখি, সলভিং এর সুবিধার ক্ষেত্রে। তাহলে এই পুরো জিনিসটা আমি বাম পাশে পাঠাই দিই। তাহলে 5 প্লাস 5a ইজ ইকুয়াল টু এই পুরো জিনিসটা রাইট হ্যান্ড সাইডে লিখলাম 35। এই দুইটা জিনিস কিন্তু সেম কথা, সেম কথা বলে আসছে যে কেন। তা আমার লাগবে কি? এ। তাহলে 5 লাগবে না, 5 এর সামনে প্লাস আছে, ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 5a, 35 যদি ওই পাশে যায় -5, তাহলে 5a এর মান কত আসে? 35 মাইনাস 5, 30 লাগবে এ। তাহলে 5ও লাগবে না, পাঠাই দিই। তাহলে 30কে 5 দ্বারা ভাগ করব, গুণাকার আছে, ভাগ হয়ে গেছে। তাহলে আলটিমেট এর মান কত আসতেছে? 6। এগুলাই ফিজিক্সের ফর্মুলা, এগুলাই আমরা বারবার ব্যবহার করব ফিজিক্সে যখন আমরা ম্যাথ করব। এবার আসি 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথ কি বলছে? ধরো s is equal to ut plus half a t square। এখানে কিসের মান বলে দিছে? ইউ এর মান বলে দিছে। u is equal to 2, a is equal to 4, t is equal to 3, দেন s এর মানটা কত? তাহলে কিসের মান বলে দিছে? ইউ এর মান বলে দিছে, a এর মানও বলে দিছে, t এর মানও বলে দিছে। লাগবে কি? এই s এর ভ্যালুটা। তো সব কিছুর মান বলে দিবে, জাস্ট একটা আননোন থাকবে। তাহলে আগে আমার মেন কাজ কি? সবগুলার মান সরাসরি বসায় দিই। ইউ এর মান জানি, জানি 2, টি এর মান জানি, জানি 3, প্লাস হাফ এ মানে জানি, জানি 4, টি এর মান জানি, জানি 3। তো 3 এর উপর কি আছে? স্কোয়ার আছে। তাহলে আমার লাগবে কি? এস এর ভ্যালু। তাহলে এস কিন্তু সিঙ্গেলি এই পাশে আছে, বাকি সব অন্য পাশে আছে। তাহলে এইটুকে জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু এস এর ভ্যালু চলে আসতেছে। তাহলে এস 3 আর 2 গুণাকার আছে 6, প্লাস এই 2 আর এ 4 কাটাকাটি যায় না, এটা কি এভাবে আছে? 4/2 এভাবেই তো আছে, ইন্টু 3 এর উপর স্কোয়ার মানে কত? 9, 3 স্কোয়ার মানে কি? 9। তাহলে 6, 2 আর 4 ভাগ যায়, 2 ইন্টু 9। তাহলে এস এর মান কত আসতেছে? 6 প্লাস 18, এস এর মান আসতেছে আমার কত আসবে? 624 আসবে। তাহলে এই যে এই জিনিসটাও একটা ফিজিক্সের ফর্মুলা, এখানে সব কিছু মান দেওয়া থাকে, আমরা এস এর মান বের করতে বলি। এগুলাই ফিজিক্স, আর কিচ্ছু না। তাহলে আমার ফিজিক্সে এক্সট্রা কাজ কি হবে তখন? তাইলে আমার যে এই ম্যাথে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে নাকি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এটা আমার চিন্তা করা লাগবে। এটাই বাকি 50% কাজ। 5 নম্বর ম্যাথটা কি বলছে দেখো তো। সেম ইকুয়েশনটা বলে দিস, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস এর মান 40, দেন ইউ এর মান 4, টি এর মানও 4 হলে এ এর মান কত এটা জানতে চাইছি। তাহলে ফার্স্ট কাজ কি? যেগুলার মান দেয়া আছে সেগুলার মান বসাই দিই। তাহলে এস এর মান কি জানি? জানি 40, বসাই দিছি। ইউ এর মান কি জানি? জানি 4, টি এর মান জানি, জানি 4, তাহলে 4 এর সাথে 4 প্লাস হাফ এ জানি না, জানি না কিন্তু, তাহলে এই থাকবে। টি এর মান জানি, জানি 4, তাহলে 4 এর উপর স্কোয়ার। তাহলে একটু ক্যালকুলেশন করি দেখি কত আসে। 40, 4 আর 4 16, প্লাস হাফ ইন্টু এ ইন্টু 4 এর উপর স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত? 16। তাহলে কি আসে আলটিমেট? 40 ইজ ইকুয়াল টু 16। 2 আর 16 ভাগাকারে আছে না, এই জিনিসটা কিন্তু এভাবে লেখা যায়, 16a/2। এই জিনিসটা কিন্তু এভাবে লেখা যায়, যেগুলো গুণ আছে সব উপরে উঠা যায়, যেগুলো গুণ আছে সব উপরে উঠা যায়।
তাহলে 16 আর 2 ভাগ আকারে আছে কিন্তু, তাহলে 40 ইজ ইকুয়াল টু 16। 16কে 2 দ্বারা ভাগ দিলে কত আসে? 8, সাথে a আছে। এবার আমার লাগবে কি, এর মানটা কিন্তু যেটা লাগবে ওইটা পুরাটা আমরা কি বাম সাইডে রাখি, আর এটা ডান সাইডে পাঠাই দিই। তাহলে 16 প্লাস 8a ইজ ইকুয়াল টু 40। আমার লাগবে কি এ, 16 কি আমার লাগবে না, পাঠাই দিব। তাহলে 8a 40 মাইনাস 16, তাহলে 8a এর মান কত আসে? কত আসবে? 4, 2, 24 আসবে। তাহলে এর মান কত আসবে? 24/8, গুণ ছিল ভাগ হয়ে গেছে, তাহলে এ আসতেছে আলটিমেট 3। বুঝছি? 6 নম্বর ম্যাথটা কি বলছে দেখি তো একটু। 6 বলছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই একটা ইকুয়েশন দিয়ে দিছে। এখানে বলছে কি আমার ভি এর মানটা 13, দেন ইউ এর মানটাও বলে দিছে 5, এস এর মানটাও বলে দিছে 12 হলে কিসের মান জানতে চাইছে আমার? এর মানটা কত? তাহলে ফার্স্ট কাজ কি, যেগুলোর মান জানি সব বসাই দিব, দেই বসায়া। তাহলে ভি এর মান কত? 13, তার উপর কি আছে? স্কোয়ার আছে না, দিলাম স্কোয়ার। ইউ এর উপর কি আছে? স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার। ইউ এর মান জানি 5 প্লাস 2 ইন্টু এর মান কি জানি না, এর মানই বের করতে হবে, তাহলে এ আকারে রাখবে ইন্টু এস এর মান কি জানি জানি 12, তাহলে 12 বসাই দিই। তাহলে একটু ক্যালকুলেশন করি, 13 স্কোয়ার এর মান কত আসবে? ক্যালকুলেটর দেখবো 169 আসবে। 5 স্কোয়ার এর কত আসবে? 25 প্লাস 2 আর 12 গুণাকারে আছে, তাহলে 24 ইন্টু আমার লাগবে কি এ, তাহলে এই পুরো জিনিসটা আমি ওই পাশে নিব, বাকি পুরো জিনিস ডান সাইডে নিব। তাহলে 25 প্লাস 24a ইজ ইকুয়াল টু 169, যেটা লাগবে সব আমি এই পাশে নিয়ে আসি। আমার কি 25 লাগবে না, তাই 25 পাঠাই দিই, তাহলে 169 মাইনাস 25, তাহলে এখানে এ আসে। 24a এর ভ্যালু কত আসতেছে? 4, 4, 1, 144 এটা আসতেছে। তাহলে অতএব এর মানটা আসবে 144/24। এর মান ক্যালকুলেটরে করে দেখবা কিছু একটা আছে, বাক্সের ভিতরে বসাই দিই। তাহলে এটা কি আসে? আমার এর মানটা কিন্তু চলে আসতেছে। বুঝতে পারছি যে ফিজিক্সে আসলে কই কাজে লাগে আমার এতক্ষণ ধরে যে আমরা করলাম ইকুয়েশন সলভিং, এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা যখন ফিজিক্সে ফার্দার আরো আগাবো তখন দেখবি, তখন ফিল করতে পারবো আসলে এতক্ষণ যা করলাম ইকুয়েশন সলভিং টলভিং ওগুলো কই কাজে লাগে। ওগুলো মেন আমাদের এই যে এইসব জিনিসপাতিতে কাজে লাগে। একটা ফর্মুলা দেয়া থাকবে, বাকি সবগুলা মান আমার দেয়া থাকবে, একটা আননোনের মান বের করতে বলবে জাস্ট। 7 নম্বর ম্যাথটা দেখি একটু। 7 নম্বর ম্যাথ কি বলছে যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে কিসের মান বলে দিছে? ইউ এর মান বলে দিছে 15, দেন ভি এর মান বলে দিছে ইউ এর মান 5, ভি এর মান 15 আর টি এর মান 4 হলে আমার এস এর মান জানতে চাইছে। তাহলে যার মানই জানতে চাক, ফার্স্ট কাজ কি, সবগুলার মান বসাই দিব যেগুলা জানি। তাহলে এস, ইউ এর মান জানি 5, ভি এর মান জানি 15 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কি জানি 4। লাগবে কি এস কিন্তু এক পাশেই আছে, তাহলে জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু আমার হয়ে যাইতেছে। 5 আর 15 যোগ করলে কত? 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। তাহলে এস 20কে 2 দ্বারা ভাগ দিলে 10, সাথে কি 4 গুণ আকারে আছে, তাহলে এস এর মান কত আসতেছে? 40। আশা করি বুঝতে পারছি। বাকি কোনো সমস্যা হয়ে যেত কমেন্ট বক্স আছেই, অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে যাও পোস্ট করতে পারো যে আমার এই সমস্যা, অবশ্যই কোনো না কোনো সলিউশন আমি দেওয়ার চেষ্টা করবো।